পানির নিচে সিলেট শহর উপজেলার মানুষজন উদ্ধারের জন্য করছেন আত্মচিৎকার, অর্থাৎ নিজের জীবন বাঁচানোর জন্য। সিলেটের 13টি উপজেলার প্রায় 10 থেকে 11টি উপজেলার মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বন্যায়। আর বন্যার যে ভয়ঙ্করী রূপ 2022 সালের বন্যার মতন হতে যাচ্ছে, অর্থাৎ 2 বছর আগে আমরা যে বন্যা দেখেছিলাম এরকম বন্যা হওয়ার প্রায় হয়েই গেছে। আসলে রাস্তার উপরে পানি। সিলেট সিটি কর্পোরেশনের যে 42টি ওয়ার্ড রয়েছে, 42টি ওয়ার্ডের অধিকাংশ জায়গায় কিন্তু এরকম পরিস্থিতি। আমরা এই মুহূর্তে সিলেটের যে উপশহরে আছি, অর্থাৎ এটা হচ্ছে শাহজালাল উপশহর শাখা। মানে এখানে কিন্তু আমাদের পাশে কিন্তু ডাচ বাংলা ব্যাংক দেখতে পাচ্ছেন। ডাচ বাংলা ব্যাংক, এখানে কিন্তু অনেক ব্যাংক আছে, এমনকি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে। এই জায়গা থেকেই আছি। আপনাদের আমি আবারও জানাচ্ছি, আমি সিলেটের শাহজালাল উপশহর থেকে আছি। মেইন রোড, যে রোডে কিন্তু প্রতি মুহূর্তেই কিন্তু শত শত গাড়ি যায়, সেই জায়গায় আছি। এমনকি দেখানোর চেষ্টা করছি এই জায়গা থেকে সিলেটের পরিস্থিতি। সিলেটের সুনামগঞ্জ, এমনকি পুরো সিলেটবাসী, অর্থাৎ সিলেট সুনামগঞ্জে পাহাড়ি ডল এমনকি অবিরাম বৃষ্টির কারণে কিন্তু এই বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এমনকি 2022 সালের মতন হতে যাচ্ছে। আসলে এই অবস্থা থেকে আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়া ছাড়া পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই। এখন পর্যন্ত কিন্তু পানি বৃদ্ধিই পাচ্ছে। মানুষজন কিন্তু এদিকে অনেক কষ্টে যাচ্ছেন, অর্থাৎ অনেকেই কিন্তু যাদের গাড়ির ইঞ্জিন অনেকটা নিচু অথবা সাইলেন্সারে পানি ঢুকে যাচ্ছে, গাড়ি বন্ধ করেই ঠেলা ধাক্কা করে নিয়ে যাচ্ছেন। আর যে একটি খাল রয়েছে, আমি যে জায়গায় আছি ডাচ বাংলা ব্যাংক পিএলসির পাশে এদিকে কিন্তু পানি যাওয়ার একটি খাল রয়েছে। সুরমা নদীতে পানি যাবে, কিন্তু সুরমা নদীতে পানি তো যাবে, তার বদলে পানি আসছে। অর্থাৎ আমি যদি আপনাদের জানাই, সিলেটের সুরমা নদীর পানি বিপদসীমার 24 সেন্টিমিটার অতিক্রম করে পানি অতিবাহিত হচ্ছে। অপরদিকে কানাইঘাটে 136 সেন্টিমিটার বিপদসীমার উপরে পানি অতিবাহিত হয়েছে। গতকালকে থেকে প্রায় 86 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে পানি। আমরা যতটুকু জানি যে সুরমা, কুশিয়ারা, পিয়াইন, সারি, এমনকি যে নদীগুলো রয়েছে, প্রত্যেকটি নদীর পানি কিন্তু সিলেট হয়ে সুনামগঞ্জ হয়ে পুরো দেশে যাচ্ছে। তবে প্রথম দিকেই কিন্তু এই সিলেট সুনামগঞ্জবাসী বন্যা পরিস্থিতি দেখছে। এমনকি 2 বছর আগে আমরা যে বন্যা দেখেছিলাম, সেই বন্যা কিন্তু আবারও দেখতে যাচ্ছি। কাছ থেকে যেন আমরা বিপদকে আজ করছি। আল্লাহ তাআলা আমাদের দয়া করুক, এই বিপদ থেকে আমরা যেন মুক্তি পাই। ভাই সাহেব, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ভাই বাড়ি কোন জায়গা? ভাই আমার বাড়ি লাগে দক্ষিণ সুরমা। দক্ষিণ সুরমা। এই জায়গা কোন সময় আইছেন আপনি? আধা ঘন্টা হয়ে যাব আওয়া হয়েছে এই জায়গার মাঝে। আমরা আইছি দক্ষিণ সুরমা থেকে উত্তর সুরমার মানুষের বর্তমান অবস্থা দেখার জন্য। বন্যায় প্লাবিত অনেক ঘরবাড়ি এবং রাস্তাঘাট, মানুষের যাতায়াতের সমস্যা দেখা দিচ্ছে। এইগুলা দেখার জন্য আমরা এখন শাহজালাল উপশহরে আছি, ডি ব্লকের সামনে। ভাই বিহাল অবস্থা, পাওয়া যার না ভাই। গাড়ি স্টার বন্ধ হয়ে যার। মহিলা একজন একটু আগে পড়ে গেছেন পানির মাঝে। তো এখানে অতিরিক্ত অবস্থার বাদে কিছু রাস্তা ভাঙ্গা আছে মাঝে মধ্যে। এইটার কারণে চাক্কা পিছলে পড়ে যাচ্ছে মানুষ অনেক সময়, দেখতে পারছি আমরা। আপনার বাসার অবস্থা কি? আমার বাসা কিছু পানি আছে ভাই, পুরা পানি আইয়া ঢুকছে না, বাড়ির নিচে আছে পানি। আমরা আইছি এখন খালি উত্তর সুরমার মানুষগুলারে দেখার জন্য এবং পানির বর্তমান পরিস্থিতি এবং অবস্থা দেখার জন্য। আপনার সাধ্য অনুযায়ী অসহায় মানুষকে উদ্ধারের জন্য চেষ্টা করবা ইনশাআল্লাহ। পাশে দাঁড়াইবা। যে ভাই আমার সিলেটবাসীর জন্য দোয়া করবেন। এই পাহাড়ি ডল এবং বৃষ্টি থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, এই জন্য আমাদের সিলেটবাসীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখনও কিন্তু 2022 সালের বন্যার কথা মনে হয়, যে প্রলয়ঙ্করী বন্যার কারণে কিন্তু অনেক মানুষ তার স্বপ্ন হারাইছে, সম্পদ হারাইছে, সেই বিষয়ে কিন্তু এখনো মনে হয়। আমি এক চাচার কাছে যাই। চাচা, আসসালামু আলাইকুম। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়িতে সুনামগঞ্জ। আমি সুনামগঞ্জের পরিস্থিতি আরও ভয়াবহ। বিশেষ করে উজান থেকে যে পানি নেমে আসছে, সুনামগঞ্জের সম্পূর্ণ শহর জলে নিমগ্ন এবং সুরমার পানি বিপদসীমা 70 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। আমরা অত্যন্ত দুঃখিত। বিশেষ করে আমরা সুনামগঞ্জ থেকে সিলেট আসছি। সিলেটে উপশহর আসলে আত্মীয় স্বজন দেখার জন্য, কিন্তু সিলেট উপশহরের যে অবস্থা, এটা অত্যন্ত দুর্যোগ। গতকাল পবিত্র ঈদ উল আজহা গেছে, মানুষের আনন্দ তো নিরানন্দ পরিণত হয়েছে, মানুষ আনন্দ উপভোগ করছে না। সিলেটের আমি তালতলা
উপশহর এই জায়গায় দেখছি, তো তালতলা থেকে এখানে আসলাম। না, অবস্থা খুব খারাপ এবং ভবিষ্যতে আরও খারাপ হতে পারে। আমি সবার কাছে আবেদন করি, বিশেষ করে সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী মহোদয় এবং কমিশনার মহোদয় যারা আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা মানুষের পাশে দাঁড়ান। সবাইকে অনুরোধ করি যে মানুষের এই বিপদের দিনে সবাই একে অন্যকে সাহায্য করা উচিত, না সবাই যাতে একে অপরের পাশে দাঁড়ায়, এই বিপদের সময় মোকাবেলা করা উচিত। সুনামগঞ্জ সম্পর্কে আপনি কতটুকু জানেন? সুনামগঞ্জ সম্বন্ধে আমার যে আত্মীয় স্বজন আছে সুনামগঞ্জে, আমরা জানলাম সুনামগঞ্জের প্রতিটা উপজেলায় না পানির অবস্থা খুব খারাপ। গ্রামে গঞ্জে রাস্তাঘাট, বিশেষ করে জামালগঞ্জের রাস্তা, সুনামগঞ্জ থেকে জামালগঞ্জ রাস্তা, আজকে সকালবেলা আমি দেখছি আমাদের বাড়ির যে মানুষ যে সুনামগঞ্জের জামালগঞ্জ রাস্তায় পানি এবং পানি আর পানি, চারদিকে শুধু পানি, গরিবদের হাহাকার। না সবাই যারা বিশেষ করে দরিদ্র মানুষ যাদের ঘর বাড়ি না পানির নিচে তলিয়ে যাচ্ছে, আমি আশা করব সবাই বিশেষ করে প্রশাসন, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন সবাই যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এই দুঃসময়ে অভয় যাতে পায়, তারা যাতে একটা খাদ্য পায়, আশ্রয় পায়, এদিকে সবার লক্ষ্য রাখা উচিত। না এখনও যেহেতু এখন বৃষ্টি কম, পানি কিছুটা কমছে, কিন্তু আরও ভয়াবহ অবস্থা, যেহেতু তিস্তার পানি বাড়ছে, না উজানের ঢল, না সিকিমে পানি আসতে পারে, আমাদের এইদিকে সেইভাবে মোকাবেলা করতে হবে সবাইকে। না সবাইকে আমাদের সজাগ থাকতে হবে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। অবশ্যই সজাগ দৃষ্টি রাখা দরকার, সতর্কতা অবলম্বন করা দরকার। যারা বিভিন্ন উপজেলাতে আছেন, অর্থাৎ উপজেলার মানুষজন কিন্তু অনেক মানুষই কিন্তু এই ব্যাপারে কিন্তু মাথা ঘামাইরা না। হয়তো আপনি ঘুমো থাকা অবস্থায় যদি আপনার বিছানাত পানি উঠে, গরো পানি উঠে, আপনি বিপদে পড়বা। কারণ শুধু আপনি নাই কেন, কিন্তু আপনার পরিবারের সদস্য থাকতে পারে, আপনার বাচ্চা কাচ্চারাও থাকতে পারে। এর জন্য আপনারা সতর্কতা অবলম্বন করুক। আমি একটা বিষয় জানাই রাখি, আমার লাইভের মাধ্যমে প্রত্যেকের যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এটা হচ্ছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র। যে কোনো সময় আপনারা আপনাদের যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এমনকি যে প্রকল্পধীন সরকারের বিভিন্ন কিন্তু আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে, আপনারা নিকটস্থ আশ্রয়কেন্দ্র উঠবেন যারা উপজেলায় বসবাস করছেন। আমরা যতটুকু জানি যে গোয়াইনঘাটে গতকালকে জেনেছিলাম যে প্রায় 53টি আশ্রয়কেন্দ্র গতকালকেই খুলে দেওয়া হয়েছে। তো গতকালকে থেকে কিন্তু মানুষজন গোয়াইনঘাটের আশ্রয়কেন্দ্রে উঠা শুরু করেন, গোয়াইনঘাট উপজেলার। আর ও ভাই সাহেব বুঝতে না, আপনি গোয়াইনঘাটের পরিস্থিতি জানাচ্ছিলাম। আর উপশহরের লাইভ তো আমরা সরাসরি দেখাচ্ছি উপশহরের রাস্তার পরিস্থিতি। কোম্পানিগঞ্জের অবস্থা তো যদি আপনাদের আমি জানাই, যে যারা কোম্পানিগঞ্জের আছেন বা কোম্পানিগঞ্জ সম্পর্কে জানতে চান, যে প্রত্যেক গ্রামের রাস্তা পানির নিচে, অর্থাৎ কোনো জায়গায় কিন্তু বুকের সমান পানি, কোনো জায়গায় কিন্তু কোমর পর্যন্ত, আর অনেক মানুষের গড়ে হাঁটু পানি। অর্থাৎ 2022 সালের বন্যার মতন হতে যাচ্ছে, এখনও হয়নি। 2022 সালের বন্যা কিন্তু আরও বেশি পানি ছিল 2022 সালের বন্যায়। আমি আপনার লোকে মাতে, আপনারা কোন জায়গা তো নেই রাখো বোন, কোন জায়গা তো নেই? আমরা উপসর থেকে আইছি। জি, উপসর। আপনারা বাসার অবস্থা কি? আমরা বাসাত পানি উঠছে না। বাসাত পানি উঠছে না, তো তারা প্রয়োজনে যাইরা। তো যারা আমরা লোক বিভিন্ন জায়গা তো নিয়ে আসছেন, আপনার মতামত আমরা জানাইবা যে আপনি কোন জায়গা তো নিয়ে আসছেন, এই পরিস্থিতিতে আসলে কি করা দরকার। হইল আমি যদি আপনারা কই যে সতর্কতা অবলম্বন করা দরকার, নিজে সতর্ক থাকতে হইব। ডিঙ্গি নৌকা, ইঞ্জিন নৌকা এগুলো হাতের কাছে রাখতে হবে, ঘরের পাশে রাখতে হবে। যে কোনো সময় কোনো অসুবিধা হলে জন্য আপনার গবাদি পশু, আপনার সম্পদ, আপনার পরিবারের সদস্যদের আপনারা স্থানান্তর করতে পারেন আশ্রয় কেন্দ্রে অথবা আবাসিক হোটেলে। আত্মীয়দের বাড়ি, যেসব আত্মীয়দের বাড়ি কিন্তু উঁচু রয়েছে অথবা বিল্ডিং রয়েছে 4 তলা 6 তলা, আমি তাদের প্রতি অনুরোধ করছি আমি যে আপনারা আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর দিকে খেয়াল রাখুন। এই সময়ে আসলে এই দুঃসময়ে তাদের পাশে থাকুন। অনেকের মোবাইল বন্ধ, আসলে অনেক প্রবাসীদের সকাল থেকে অনেক প্রবাসীদের রিকোয়েস্ট যে ভাই আমাদের এলাকার খবর জানান, কোম্পানিগঞ্জের অবস্থা, গোয়াইনঘাটের অবস্থা, কেউ জানতে চাচ্ছেন জৈন্তাপুরের অবস্থা, কেউ সিলেট সদরের, কেউ বিশ্বনাথের, কেউ জানতে চাচ্ছেন জগন্নাথপুরের। আসলে আমি যদি জানাই, এখন পর্যন্ত সিলেট সুনামগঞ্জ অর্থাৎ যতটা বিষয় উপজেলার কথা বলছিলাম, সিলেটের 13টি উপজেলায় পানি বৃদ্ধি পাচ্ছে। কোন জায়গাতে? তো যারাই আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, আমাদের সাথেই আছেন যারা, আমরা আপনাদের আমি জানানোর চেষ্টা করছি যে উপশহর থেকে আছি, উপশহরের মেইন রোড এটা, আর এটাকে শাহজালাল উপশহর হিসাবেই সবাই চেনে। অভিজাত এই জায়গায় আসলে অনেক ব্যাংক রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, অনেক বাসাবাড়ি রয়েছে, অনেক ধরনের প্রতিষ্ঠান রয়েছে। এই জায়গার পরিস্থিতি একটু দেখুন। আসলে বিপদে আল্লাহ তাআলাকে স্মরণ করা দরকার। এই সময় আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়া ছাড়া
কোনোভাবে এ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। আর আসলে সুরমা নদী সহ সুরমা নদী, কুশিয়া নদী, পিয়াইন, সারি, গোয়াইন সহ যেসব নদী রয়েছে এই নদীগুলো আসলে যদি খনন করা হয় বা খনন করা হতো তাহলে এমন হতো না। অবশ্যই ভাই স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনারা আসলে উপজেলার মানুষজন আত্মচিৎকার করে উদ্ধার হ্যাঁ, করেন। আপনারা এখন বিষয়টা এইরকম না, বিষয়টা হইতেছে কি পুরোটা শহর জুড়ে একদম পানি বাসায় ফেলছে ভাই, কি করব বলেন। একদম বাসা থেকে আসছি, আমাদের বাসার সামনের দিকে হাঁটুর উপরে পানি উঠে গিয়েছে। তো নজরুল ভাই আপনি কিছু বলেন। আমার বলার কিছু নাই। আপনার বাসা কোন জায়গায় ভাই? আমার বাসায় উপশহর। উনি আসলে জাফলং থেকে আসছে, এসে এখানে আটকাই গেছে। বাসার অবস্থা খুবই ভালো, পানি কমতেছে আস্তে আস্তে, আরো কম হোক দোয়া করি আমরা। ধন্যবাদ ভাই। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা এখানে উপশহরে। আমি আসছিলাম গতকালকে জাফলং থেকে ঈদের দিন। গতকালকে মোটামুটি পানি কম ছিল, কিন্তু আজকে হঠাৎ করে যে পানিটা বাড়ছে, যাওয়ার কোনো স্কোপ পাইতেছে না পানিটা। তো এখানে এসে এই পানিটা আটকে গেছে পুরোটা। কোন ব্লক আছে? উপশহর ডি ব্লকে আমার বাসা। এটা মেইন রুট। হ্যাঁ, এটা মেইন রুট। তো হ্যাঁ, আমি তো সকলের উদ্দেশ্যে বলতে যে আপনারা বাসা থেকে বের হবেন না। আমরা দেখতে পাচ্ছি যে পানিটা কমার কোনো স্কোপ নাই, এখান থেকে যে পানিটা যাওয়ার কোনো লাইন পাইতেছে না। তো পানিটা এখানে আটকে গেছে আর কি। পানি না গিয়ে পানি আরো উঠছে। হ্যাঁ, পানি বাড়তেছে। আর গতকালকে এরকম হয়েছিল যে পানিটা যখন উঠেছিল তখন আবার সাথে সাথে 1 ঘন্টা বৃষ্টি না হলে পানিটা কমে গিয়েছিল, কিন্তু আজকে দেখা যায় যে পানিটা কমার কোনো লাইনই নাই। তো এখানে পানিটা আটকে গেছে আর কি। আল্লাহ তাআলার দয়া দরকার। হ্যাঁ, আপনারা সবাই আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করেন। আর সিলেটটা বাইরে থেকে যারা দেখছেন সবাইকে আমি বলবো আপনারা সবাই আল্লাহর কাছে চান যে বন্যা টন্যা এগুলা এখন কম দেখ। তো এই কথা বলে আমি আমার কথা এখানে শেষ করছি। সতর্কতা অবলম্বন। হ্যাঁ, সবাই সতর্কতা অবলম্বন করতে হবে। পানি যদি বেশি শরীরে হ্যাঁ, কেউ ইচ্ছাকৃতভাবে বাসা থেকে বের হবেন না। সময় নাই। ওকে, ধন্যবাদ। এছাড়া আমরা লোকে বিভিন্ন জায়গাতে সরাসরি লাইভে যুক্ত আসছেন। আমরা কিন্তু দেখতাম বাড়ির জন্য নারীরাও তাদের কাপড় ভিজাইয়া, বোরকা ভিজাইয়া এই জায়গা দিয়ে যাইরা। রাস্তাতে অনেক পানি, মানুষ অনেক প্রয়োজনে কিন্তু শহরে আসে। আর শহর থেকে যারাই বাড়িতে বা বাসাতে যাওয়ার জন্য অথবা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বাহির হচ্ছেন, তাদেরকে কিন্তু এই রাস্তা ব্যবহার এই রাস্তা যারাই ব্যবহার করছেন অর্থাৎ তাদের কাপড় ভিজিয়ে এদিকে যেতে হচ্ছে। তো যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন, আপনাদের মূল্যবান মতামত জানতে চাইব। এই পরিস্থিতিতে আসলে মানুষজন খুব কষ্টে আছে। আমি সবার জন্য দোয়া চাইব। আপনাদের কমেন্ট কিছু সময় পড়ব। যদি কোনো ভাই কোনো মূল্যবান কমেন্ট করেন বা কোনো কিছু জানতে চান, আমার জানা থাকে আমি জানাবো। যদি জানা না থাকে জেনে হলেও জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা যারা জানতে চাইবেন আমি উত্তর দিতে পারবো না, আপনারা ইনবক্স পর্যন্ত আসতে পারেন। আর যাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব হয়তো আপনারা সরাসরি লাইভেই শুনে নেবেন। অনেক আছেন আমাদের সাথে সরাসরি যুক্ত। শেখ সামি ভাই মাংস খাইছনি ভাই? কুরবানি যেহেতু হয়েছে, কুরবানির ঈদও তো মাংস আমরা অবশ্যই খাইছি। তো যারা আমরা লোকে আসেন, যারা প্রাইভেট গাড়ি আছে, হয়তো অনেকে কিন্তু শখে গুররা সিলেট শহর দেখরা বন্যা পরিস্থিতিতে অনেকে সুন্দর লাগে। তো যারা আসলে 10 তালাত বসবাস কররা, 15 তালাত বসবাস কররা খুব আছেন, তারা তো সুন্দরও লাগবো। কিন্তু যারা মাটির ঘর আসেন, আর বেড়া, উফরে টিন, মাটির দেয়াল, তারা অনেক বই আছেন, অর্থাৎ মাটিগুলো গলে যাচ্ছে। মাটির উপরে পালং আছে, খাট আছে, যা কিছু আছে তা তলিয়ে যাচ্ছে, মাটি নরম হয়ে তলিয়ে যাচ্ছে। অপরদিকে অনেকের ধান নষ্ট হচ্ছে, অনেকের চাল নষ্ট হচ্ছে, অনেকের মূল্যবান সম্পদ নষ্ট হচ্ছে। আসলে এই পরিস্থিতিতে মানুষের আমি অনুরোধ করবো, এই সমাজের বিত্তবান যারা আছেন বা যাদের অবস্থা ভালো, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা অসহায় মানুষের পাশে থাকেন। এই সময়ে আপনার সামর্থ্য অনুযায়ী যদি আপনার নৌকা থাকে, আপনি উদ্ধারের জন্য ইঞ্জিন নৌকা নিয়ে বাহির হন। দয়া করে হয়তো সাময়িকভাবে আপনার 3 থেকে 5টি তেল লাগতে পারে আপনার ইঞ্জিন নৌকায়, তবে মানুষকে যে উদ্ধার করবেন, উপজেলার মানুষ যেমন গোয়াইনঘাটের মানুষ, জৈন্তাপুরের মানুষ, কোম্পানিগঞ্জের মানুষ, এই উপজেলার মানুষগুলো কিন্তু ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে ওঠা শুরু করেছেন, এমনকি উঠেই গেছেন। আর যারা সতর্কতা অবলম্বন করছেন না, হয়তো তারা কোন বিপদ তাদের জন্য আনছেন আল্লাহ তাআলা জানেন। তো আল্লাহ তাআলা সেই সব মানুষকেও ভালো রাখুক যারা কিন্তু নিজের ঘরে থাকতে চাচ্ছেন। তবে আমি অনুরোধ করছি, যাদের বিল্ডিং বাড়ি আবাসিক এলাকায় বসবাস করছেন, ভালো জায়গায় আছেন, উঁচু এলাকায় আছেন, আপনার আত্মীয় স্বজনের দিকে খেয়াল রাখুন। উপাসেন আব্বু, উপাসেন একটু মাতি তোমার লোকে। তুমি ভালো আসো নি? উপাস একটু ঘুরো, চাচু দিকে ঘুরো। তুমি ভালো নি? তোমার নাম কিটা? বাড়ি কোনো ন? বাড়ি বন্নি। বাড়ি বললে হাত বড়লেখার বন্নিত নি? বড়লেখা বন্নিত নি বাড়ি? কোথায় বাড়ি কোনো নাও? বললেখা বন্নি। বড়লেখা বন্নি। সিলেটের বর্তমান পরিস্থিতি কিটা বাবা? করতে পানি পানি কিলা লাগে তোমার? বালা ভালো লাগে আসলে ছোটো বাচ্চা
তার আব্বাই হয়তো কইতে পারবা তানোর কিলা লাগে মানুষের মনোবয় এলাকার তো আপনার বাচ্চারা তো বুঝেন না একটু আপনার কথা কই বাবা ছোটো বাচ্চা আপনারা কেউ দয়া করি বাচ্চান ধরে কিছু কইবা না তারা আনন্দ লাগে পানির মাঝে বাবাই লইয়া আইসেন বিল্ডিংও থাকেন আসসালামু আলাইকুম সালামু আলাইকুম। আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি বড়লেখার, আমি থাকি উপসর। উপসর কোন ব্লক থাকেন এই ব্লক, আমরা লোকের শত শত মানুষ সরাসরি লাইব উপসর কোন জায়গাতে আমরা এখন আছি এই ব্লক। ই ব্লকের পরিস্থিতি কিটা এই ব্লকের পরিস্থিতি সময় সময় মানে পানি বাড়তেছে রে। এটা মেইন রুট নেই এটা মেইন রোড। মেইন আমি যদি আপনার কাছে না একটু জানি যে আপনার যে বড়লেখা আত্মীয় স্বজন আছেন নি আসুন, খবর লইছেন তারা পরিস্থিতি কিটা যে পানি প্রচুর হয়েছে। এই সময় আপনার বিত্তবানদের প্রতি কিটা আপনার মেসেজ থাকবো বা অনুরোধ থাকবো আমার ইঞ্জিন নৌকা আছে যারা টেকা আছে আমি ওই অনেক মানুষ এখনো গরমের মধ্যে বন্দি আছে। এই যে 13 রতন আছে, সেই যে যতরপুর আছে, এইদিকে মানুষের ঘরের ভিতরে পানি, এখন মানুষ বাইরেতে পানি কমেন না বলে শহরের পানি নামেন না। নামেন জি না, নামেন না সুরমা নদী সুরমা নদীতেও পানি টানেন না। সুরমা নদী তো ফুল, সুরমা নদী ফার মারিয়ে লেগেছে। ফার এখন ফারের উপর দিয়ে পানি ঢুকতেছে, সিলেটে ঢুকতেছে। সুরমা পানি টানিয়া খুলাইতেছে না। তো বর্তমান অবস্থায় আল্লাহ তাআলার দয়া ছাড়া কোনো উপায় নাই আমার মতে জি, অবশ্যই ঠিক আছে। আল্লাহর তরফ থেকে যদি কোনো আল্লাহ রহম করে, তাইলে এটা আমাদের জন্য উপকার, মানে সাহায্য, আর কিছু কোনো সাহায্য নাই। ধন্যবাদ। আহমেদ রূপন নবী ভাই সম্ভবত প্রবাসী মনে হয় ভাই, অনেক পেরেশানিত বুঝা যার পানি অন কমেন না বারে কেউ জানলে জানাইবা ভাই সাহেব। এখন পর্যন্ত কষ্টের সাথে জানাই আর যে পানি কমেন না, যেদিকেই আমরা খবর লই আর যে পানি তিলে তিলে বৃদ্ধি পাচ্ছে, মুহূর্তেই পানি বৃদ্ধি পাচ্ছে। আর এই পরিস্থিতিতে আসলে সকলে আমরা মোনাজাত আল্লাহরে স্মরণ করতাম। আর কিছু বাইয়ান্তলে এলাকার কিছু বাইয়ান্তলকে মাতমো আসলে চতুর্দিকে পানি, যেদিকে ক্যামেরা ঘুরাচ্ছে পানি। আমি আগে যে কইলাম কেউ শহর বসে যারা উষা বিল্ডিংও থাকেন, উষা বিল্ডিংও থাকেন, শহর বসে ছবি তুলরা আসরা, আর যারা মাটির ঘরও থাকেন, টিনের ঘরও থাকেন, তারা আসলে তাদের আত্মচিৎকার উদ্ধারের জন্য চিৎকার একমাত্র আল্লাহ তাআলা ছাড়া, মানবিক মানুষ, মানবতার ফেরিওয়ালারা ছাড়া কেউ শুনেন না। আমি ইঞ্জিল নৌকা যারা আছে তাদের প্রতি আমার জোরালু রিকোয়েস্ট, এমনকি জোর হাতে অনুরোধ করি আর আপনারা ইঞ্জিন নৌকা লইয়া বাহির হোক, মানুষের উদ্ধার করুক। মানুষ বাঁচলে আপনারা টেকা হয়তো দিব। খেউর চাউল, খেউর দান, খেউর মানুষ, খেউর শিশু বাচ্চা, অনেকে সাঁতারও জানে না, এলা মানুষও আছে, তারা উদ্ধার করুক দয়া করিয়া। উপজেলার মানুষ কিন্তু পানিবন্দি, শালুটিগড় থেকে গোয়েনঘাটের রাস্তায় একেবারে বন্দি, প্রায় বুক ফানির মতন দামারির গেছে। ভাই সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তাআলার দয়া তো দরকার ভাই। আপনার বাড়ি কোন জায়গা? ভাই আমার বাড়ি তো গোলাপগঞ্জ ভাই। আমি তো থাকি আপনার মনে হইল আমি বাড়ির থেকে আইছি আজকে গোলাপগঞ্জ উপশহরে পানি দেখার দেয়, পানি বন্দি মানুষের দেখার দেয় আইছি রে। সিলেটের পরিস্থিতি তো ভাই ঈদের একটা দিন, মানুষ সুন্দর করে জীবনযাপন করতো, কিন্তু এই জায়গায় দেখা যায় আর যেন ঈদের দিন আজকে দ্বিতীয় দিন, ঈদের দিনেও তো মানুষ অনেকে কোরবানি দিতে পারছেন না, কোরবানি দিতে যাই মানুষের বেড়াছাড়া হয়েছে, কোরবানি দিতে পারছেন। আজকে ঈদের দ্বিতীয় দিন, আজকেও মানুষের কোরবানি দিবার লাগি বহুত ফেরাশনের মাঝে আছে, কিন্তু কোরবানি দিতে পারে না। একমাত্র সমস্যা হচ্ছে পানি কারণ বন্যা কবলিত মানুষ ঘর থেকে রাস্তা বেরোলেও পানি দেখা যায়। যারা 5 তলা 3 তলার মধ্যে আছেন তারা শুধু পানি লাগাল পান না, কিন্তু নিচতলা যারা আছে এরা মানে পানির মাঝে জর্জরিত, তাদের ভিতরে প্রত্যেকটা আসবাবপত্র পর্যন্ত ভিজে গেছে আপনার পানির মধ্যে। আপনার গোলাপগঞ্জের অবস্থা একটু জানেন, গোলাপগঞ্জের কেউ থাকলে আমরা জানি দেবো তারাও। জি, গোলাপগঞ্জের অবস্থা, গোলাপগঞ্জ 12 কোটি আপনার। তো গোলাপগঞ্জের অবস্থা ভাই ভালো, গোলাপগঞ্জ পানি তেমন না, পানি হয়েছে না বা বন্যা কেমন। আমাদের ঢাকা দক্ষিণ কিছু ইউনিয়ন আছে বাজারের মধ্যে, এই মধ্যে মানে অল্প সময়ের জন্য কিছু পানি উঠে তারপরে পানি চলে যায়। অল্প সময়ের মধ্যে গোলাপগঞ্জ ঢাকা দক্ষিণ যে কলেজ রোড যেটা আছে, কলেজে বা স্কুলে খান্দার যে পানিটা উঠে, এটা কিছুক্ষণ হয়তো বা আধা ঘন্টা 2 ঘন্টা থাকে, তারপরে আবার শেষ হয়ে যায়। ধন্যবাদ ভাই। আসলে আপনার অবস্থান তো যদি আপনার এলাকা দিলে পরিস্থিতি হয়, আমার রিকোয়েস্ট থাকবো আপনার অবস্থান তো সাধারণ মানুষের পাশে থাকবা, যারা নৌকা নাই, যারা উদ্ধারের জন্য আত্মচিৎকার করে, আর শহরের মানুষের লাহান ডং যারা করে এরা আল্লাহ বিপদ বলা। জি না আমি সুজা বাংলা জি ভাই, আমি চাইলাম যে নিজের মানুষ যে দুর্ভিক্ষ আছে ঠিক মতন ঈদের সময় দুঃসময় মানুষের জীবনযাপন খুবই কষ্ট। আমি চাই আল্লাহ তাআলা সবরে হেফাজত করুক। ওকে। আসলে মানুষজন খুব কষ্টে আছে বর্তমানের সময়, এই বিষয়টা কিন্তু একেবারে সত্য। সব মানুষ কিন্তু অনেকের বাসাত জলাবদ্ধতা পানি, এটা কিন্তু সুরমা নদীর পানি, যে নালা হইয়া সুরমা নদীর পানি যাইতো, ও নালা হইয়া কিন্তু পানিগুলো উঠিয়া উঠতে রাস্তা, তার ড্রেনের পানিগুলো রাস্তা, এখানে কিন্তু অনেক ময়লা পানি। এক অপর দিকে শহরের মানুষজন কিন্তু
বর্তমান অবস্থায় এই পানি শরীরেও লাগলেও সমস্যা হইব, বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিব। আর চতুর্দিকে কিন্তু যে প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের পরিস্থিতিও সমান পরিস্থিতি। আইন ভাই, আমি উপশহরের এক ভাই লোক একটু কথা কইম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। সিলেট শহর প্রায় পানি নিচে, সিলেট সিটি 42টি ওয়ার্ডের বিভিন্ন জায়গা তো পানি। 2022 সালের মতন বন্যা কিন্তু হওয়ার পরিস্থিতি জানি না, আল্লাহ তালা আশঙ্কা এরকম যে আল্লাহ তালায় দয়া করলে হয়তো কি এখন পর্যন্ত কমবে। উপজেলার মানুষ পানিবন্দী, প্রত্যেক উপজেলায় অস্থায়ী আশ্রয়কেন্দ্র এবং কি আশ্রয়কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আপনি যে জায়গাতে আছেন আপনি কতটুকু জানেন সিলেট সুনামগঞ্জ? আসসালামু আলাইকুম। আসলে বর্তমান পরিস্থিতি আপনারা তো নিজ চোখে দেখতে পাররা। আর গতকালকে ঈদের দিন যে পরিস্থিতি আছিল, আমি নিজেও জামাত পড়ার লাগি যখন বাড়াইছি ডিবলক মসজিদও, তখন আমি এতটুকু পানি ভাঙ্গিয়া সাথে আমার একটা ব্যাগ আসলো, এক্সট্রা কাপড় আসিল। এই কথা কোয়ার অর্থ হইল গিয়ে আপনারা নিজেরাও বুঝো এখন কতটুকু পানি আছি না। আমি মসজিদের ভিতরে ঢুকছি, ঢুকার পরে কাপড় চেঞ্জ করিয়া তারপর নামাজ পড়ছি। যখন নামাজ শেষ হয়েছে তখন আবার আমি কাপড় চেঞ্জ করিয়া বাড়াইছি। আর আপনি তো এখন আসুন ভাই, পাওয়ার একটু নিচে আছে পানি। আপনি আমার সিবলক 37 নম্বর রুটও আপনি ঢুকিয়া দেখতে পারবা যে পানি কারে কয়। এখন আপনি বুঝক ভাই, নিচতলা তো সারা ডুবাইল। এটা হচ্ছে মেইন রোড, রুজবের মেইন রোড। এই সড়ক দিয়ে আপনার উপশহর ঢুকার রাস্তা। ধন্যবাদ ভাই। আসলে বর্তমান পরিস্থিতি আসলে আমরা সতর্কতা অবলম্বন করা দরকার নেই মনে করেন। সতর্কতা অবলম্বন করা দরকার। আর সবচেয়ে বড় মেসেজ হইল গিয়ে আমার মেয়র সাহেব এবং আমরার এলাকার কাউন্সিলর যারা আছেন, আমরা আশা করবো সঠিক একটা পদক্ষেপ নেওয়ার জন্য। যে পদক্ষেপের মাঝে এই যে মানুষের দুর্ভোগ এবং কষ্ট, আসলে এটা বলা কঠিন। আর এটা আমরা আশা করব ধন্যবাদ, আপনি যেন কথা বলছেন। আসলে এটা যেমন নদী খনন করা নরমালি অনেক পানি দরকার, বা ড্রেনের যে অবস্থাটা আছে, আসলে এই জিনিসটা সমাধান করলে হয়তো কিছুটা কষ্ট মানুষের কমবো এবং মানুষে সুন্দরভাবে বসবাস করতে পারবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, অর্থাৎ অনেক মানুষ কিন্তু এখানে যতটুকু জায়গা ডুবা আছে এই জায়গা পাড়ি দিচ্ছেন, রিক্সা, অটো, কেউ পায়ে হেঁটে, কেউ বা কাপড় ভিজিয়ে, নারী পুরুষ অনেকেরা কিন্তু। তো যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, আমাদের সাথে সরাসরি লাইভে যুক্ত। আমি একটু কোন দিকে গেলে পানির শেষ পাবো জানা নাই, অর্থাৎ ক্যামেরার সম্মুখে যতটুকু জায়গা দেখছি ততটুকু জায়গার উপরেই কিন্তু পানি আছে। ওবার রিক্সা ড্রাইভার ভাই, মানুষকে কিন্তু মারবা না। 10 টাকার ভাড়ার জায়গা 30 টাকা কইলেন কিলা? কম কইছেন। ধন্যবাদ ভাই। না আরেকজন কইছেন 30 টাকা কইরা। তাই আসলে ভাই সব মানুষই বিপদে পড়তে পারে। বিপদের সময় যদি আমরা অতিরিক্ত নেই, ই টাকায় কোনো লাভ হইতো না, কোনো সময় আগে যেত। তো যারা আমরা সাথে আসেন, আমি শুধু আপনার প্রতি সবসময় কিন্তু বিভিন্ন ধরনের মানবিক নিউজ, এমনকি বিভিন্ন সামাজিক রাজনীতিক বিভিন্ন বিষয় তুলে ধরি। আমি আমার অবস্থান তোনের চেষ্টা করি সঠিক, এমনকি মধ্যস্থ থেকে সঠিক বিষয়টি যেন উপস্থাপন করতে পারি, এমনকি সঠিকভাবে যেন উপস্থাপন করতে পারি, এই চেষ্টা করি। আসলে বিপদের সময় ইঞ্জিন নৌকা বলেন, সিএনজি বলেন, রিক্সা বলেন, অটো রিক্সা বলেন, যে কোনো ধরনের গাড়ি বলেন, যে কোনো ধরনের বাহন বলেন, আপনি এই সময় যদি 3-9-13 3-3-27 লইতে চান, এই টাকায় কোনো ধরনের লাভ হইতো না, এমনকি এই টাকা দ্বারা আপনি কোনো ধরনের লাভবান হইতে পারতেন না। এতটুকু। ফখরুল ভাই কোন জায়গা? ভাই উপশহর, শাহজালাল উপশহর। ভাই কিতাব ব্লক, উপশহর মেইন রোড, শাহজালাল উপশহর। ফখরুল ইসলাম ভাই, আশা করি আপনার প্রশ্ন উত্তর দিতাম পারছি। কাজী রুমা, সরাডেন খনন না করার কারণ আসলে আপনারা অনেকে কিন্তু অনেক কারণ জানাই, রাস্তা পানি ওঠার কারণ, শহরে পানি ওঠার কারণ আপনারা ব্যক্তি মতামত জানাইরা। ফখরুল ইসলাম, আমি যে টিলা থেকে দেখতে চাই কি ভাই বুঝছি না ভাই, আপনি একটু কমেন্ট করবা। তো যারা আমরা বিভিন্ন জায়গা তো নিয়ে আসেন, আমি লাইভ তো বিদায় নিমু। তবে সিলেটের তালতলা, সিলেটের নাইয়র ফুল, এমনকি সিলেট সিটি কর্পোরেশনের যে 42টি ওয়ার্ড আছে, 42টি ওয়ার্ডের
প্রায় 80% জায়গায়, অর্থাৎ বেশিরভাগ জায়গায় কিন্তু এই পরিস্থিতি। রাস্তার উপরে পানি, মানুষজন অনেকটা বিপদে আছেন। রাস্তা দিয়ে কিন্তু কেউ গাড়ি নিতে পারছেন না, আবার কেউ ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছেন এই যে। আর উপজেলার মানুষজন যারা পানিবন্দী, তারা কিন্তু নৌকা ছাড়া ঘর থেকে বাহির হতে পারছেন না। কারো ঘর কিন্তু পানির যে ঢেউ রয়েছে, সেই ঢেউয়ের আঘাতে কিন্তু একেবারে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। তো এই অবস্থা থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার দয়া দরকার। এমনকি মানবিক ভাইদের, মানবতার ফেরিওয়ালা ভাইদের, যাদের অবস্থা ভালো আছে, সেই সব ভাইদের কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়ানো দরকার। এমনকি আমরা মনে করছি দাঁড়ানো উচিত। আমরা আসলে অনেক সময়ই বলি যে মানুষের জন্য, জীবনের জন্য। এই সময় আপনি সেই সব অসহায় মানুষের পাশে দাঁড়ান। হয়তো শহরে যারা আছে আজ অথবা কাল, পরশু, 2 থেকে 3 দিনের মধ্যে এই রাস্তার পানি নেমে যাবে। কিন্তু যারা উপজেলায় আছে, যারা উপজেলায় বসবাস করছে, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, সদর, ফেন্সুগঞ্জ, বিশ্বনাথ, বিভিন্ন, এমনকি জগন্নাথপুর, সুনামগঞ্জের জগন্নাথপুর সহ বিভিন্ন জায়গায়, অর্থাৎ সিলেট সুনামগঞ্জে বিভিন্ন উপজেলায় যারা বসবাস করছে, নিম্নাঞ্চলে হাওরের পারে যাদের বাড়ি, এই পরিস্থিতিতে তাদের আসলে উদ্ধার করা দরকার, আশ্রয় কেন্দ্রে নেওয়া দরকার, শুকনা খাবার দিয়ে সহযোগিতা করা দরকার, তাদেরকে সঠিক পরামর্শ দেওয়া দরকার। কারো যদি ইঞ্জিন নাও থাকে, আপনি মানবিক কাজে এগিয়ে আসুন। এর প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা দিবেন। যদি বিপদের সময় মানুষের পাশে থাকতে পারো, এর প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে দিবে। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে একটি খাল রয়েছে, মেইন রোড, শাহজালাল উপশহর। এখানে অনেক ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান। আর সুরমা নদীতে পানি যাওয়ার জন্য একটি খাল রয়েছে, সেই খাল দেখানোর চেষ্টা করছি। যে আমি বলছিলাম যে 24 সেন্টিমিটার বিপদসীমার উপরে, 24 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু অতিবাহিত হচ্ছে সুরমার পানি। আর জি, খুবই খারাপ আমরা সিলেটের অবস্থা, বুঝছেন নি? দোয়া করবা হলে আর আল্লাহ পানি বুটি নিতে, আর আমরা মেয়র সাহেবরে কইবা যে ওটা খালকুল বালা করে জুত করিয়া দেওয়া লাগে। ধন্যবাদ আপনার মূল্যবান কথা কইছেন। যারা আমরা লগে আসছেন, সঞ্জিত রবিদাস, মিঠা বরাং, মজলিশপুর, ধন্যবাদ। আপনার এলাকার পরিস্থিতি কিতা একটু জানাইবা, যে মজলিশপুরের পরিস্থিতি কিতা। আমরা তো সরাসরি লাইভও আছি, এর জন্য কিন্তু অনেক কমেন্ট পড়তাম পারি না, অনেক কমেন্ট কিন্তু ফরাওয়ার যে জায়গা দিয়ে হাঁটিয়ে যাই আর ফুটপাথ দিয়া। কোন জায়গাতে নাইছেন ভাই? আমি অফার থেকে গুটাটিকর থেকে আইসি ভাই। গুটাটিকর অবস্থা কিতা? আলহামদুলিল্লাহ গুটাটিকর অবস্থা খুব ভালো হইয়া। ভাই সাহেব কোন জায়গাতে নাইছেন? আইসি আজগঞ্জ থেকে মঙ্গলবাজার। এই জায়গার অবস্থা আলহামদুলিল্লাহ বহুত ভালো আছে। শহরের অবস্থা তো ভালো। আপনি কোন জায়গাতে নাইছেন গো? আমরা বাবা অবস্থা ভালো না। বাসা কোন ন? 13 রতন পানি নেই, কমর পানি গরম, বা বাসাত পানি নেই, তো ঘুমাই রাখিলা তুই? ঘুমা স্কুল জি, স্কুল মানে আশ্রয় কেন্দ্র গেছেন কি? ঘর খাবার কিটা কিটা আছে এই পরিস্থিতি? খাবার ব্যবস্থা নাই। আসলে মানুষজন কিন্তু এই অবস্থায় অনেক বিপদ আছে। যারা আমরা লোকে বিভিন্ন জায়গাতে না, ওদের পক্ষে একটা গাড়ি যার প্রাইম সিলেট, তো যারা বিভিন্ন জায়গাতেও নিয়ে আসেন, আমি একটা বিষয় জানাই। আর বর্তমানে এই সময় আমার এখন লাইভে হওয়ার বিশেষ কারণ হইল, যারা ইঞ্জিন নৌকা আছে, যারা ডিঙ্গি নৌকা আছে, আপনারা উপজেলার পানিবন্দী মানুষজন, যেমন গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, বিশ্বনাথ, সদর, ফেন্সুগঞ্জ, জগন্নাথপুর, বিভিন্ন এলাকায় যারা মাটির ঘর আছে, অর্থাৎ আর বেড়া, টিনের ঘর, এই মানুষগুলোর গরু পানি উঠে গেছে। খেউর ডিঙ্গি নৌকা নাই, খেউর ইঞ্জিন নৌকা নাই, খেউর গরু গবাদি পশু নিয়ে বিপদে আছেন, কেউ ছোট্ট বাচ্চা নিয়ে বিপদে আছেন, কেউ পরিবারের সদস্য অনেকে সাঁতার জানেন না, এইসব মানুষকে নিয়ে বিপদে আছেন। আপনারা এইসব মানুষকে উদ্ধারের জন্য আপনারা এগিয়ে আসুন। আপনাদের এই মানবিক কাজে হয়তো এর প্রতিদান আল্লাহ তাআলা দিবে, এই বিষয়টি কিন্তু আমি বারবার আপনাদের বলছি। তো আকরাম হুসাইন, রুমান ভাই, ঈদ মুবারক। বন্যার অবস্থা কি ভাই? ভয়াবহ অবস্থা ভাই। নাইম চৌধুরী, আসলে আল্লাহ তাআলার দয়া দরকার, আল্লাহ তাআলা দয়া কর্তা। আমি জানাইছিলাম যে উজানের পানি, অর্থাৎ পাহাড়ে ডল, মেঘালয় পাদদেশ, এমনকি চেরাপুঞ্জিতে বৃষ্টি, উজান থেকে নেমে আসা পানি, অবিরাম বৃষ্টির কারণে সিলেট সুনামগঞ্জে ভয়াবহ বন্যা পরিস্থিতি। 2022 সালের মতন পরিস্থিতি হতে যাচ্ছে। আল্লাহ তাআলা রহম করুক, আল্লাহ তাআলা দয়া করুক। শেষমেশ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সাথে যুক্ত হয়েছিলেন। আপনারা সবাই সতর্ক থাকুন, সতর্ক অবস্থানে থাকুন, সতর্কতা অবলম্বন করুন, আশ্রয়কেন্দ্রে অবস্থান নিন। আশ্রয়কেন্দ্র হচ্ছে প্রত্যেকের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান নিন। যাদের আবাসিক হোটেল আছে, আপনারা কিছু মানবিক খাতিরে দয়া করুন,
যাদের উঁচু বাড়ি আছে, উঁচু টিলা যাদের বাড়ি, এমনকি বিল্ডিং বাড়ি আছে, তাদের প্রতি আমার অনুরোধ, আপনার আশপাশের প্রতিবেশীদের 2 থেকে 3টি রাত হলেও থাকতে দিন। হয়তো 2-4 দিন হলে পানি কমে যাবে, মানুষজন আবার উঠতে পারবে। প্রত্যেকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। যারা প্রবাস থেকে চিন্তা করছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য, আপনাদের জানাচ্ছি এতটুকু, এখন পর্যন্ত কোনো মানুষ এমন কোনো বিপদে পড়েনি যে তাকে উদ্ধার করতে কেউ যায়নি, এমনকি কোনো ধরনের মারাত্মক ঘটনা ঘটেছে, এরকম কোনো ঘটনা এখনও শুনিনি। আল্লাহ তাআলা দয়া করুক, এইরকমভাবেই থাকুক। আর প্রকৃতিকে আমরা যা দেই, প্রকৃতি আমাদের তা উপহার দেয়, তা আমাদের পাপের ফল। অর্থাৎ আমরা প্রকৃতির সাথে খারাপ ব্যবহার করছি, গাছ কেটে ফেলছি, নানান ধরনের খারাপ কাজ করছি, এর কারণেই কিন্তু আমরা এই ফল পাচ্ছি। অর্থাৎ আমরা ভালো কাজ করি, আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ তাআলার ইবাদত করি, যে কারণে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন, সেই কাজগুলো আমরা করি। হয়তো আল্লাহ তাআলা আমাদের পূর্বের যে আত্মীয় স্বজন, এমনকি যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, আমাদের পূর্বসূরি যারা কিন্তু ভালোভাবে চলে গেছে, হয়তো আমরা ওই দুনিয়া থেকে ভালোভাবে বিদায় নিতে পারবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শাহজালাল উপশহর মেইন রোড থেকে লাইভে যুক্ত ছিলাম, মেইন রোডের পরিস্থিতি দেখাচ্ছিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেক নিজ নিজ অবস্থান থেকে মানবিক কাজ করে যান, মানবিক হয়ে অসহায় মানুষের পাশে, অসচ্ছল মানুষের পাশে থাকুন।